নেক্সট আমরা আসছি ঠোঁটের আকৃতি অনুযায়ী। ঠোঁটের আকৃতি অনুযায়ী কী হয়? ঠোঁট বর্তুল আকার ধারণ করে, মানে কুঞ্চিত হয়। ঠোঁট কুঞ্চিত হয়, যেমন উ, অ, ও, উ, অ, ও। আমরা যদি দেখবে আমার ঠোঁটের আকারটাও তোমরা দেখতে পাবে, ঠোঁটটা বর্তুল বা গোলাকার বা কুঞ্চিত হয়ে যাচ্ছে গিয়ে, গোলাকার হয়ে যাচ্ছে গিয়ে, বর্তুল আকার হয়, বর্তুল বা গোলাকার হয়ে যায় গিয়ে। এবং গালটাও কম বেশি একটু ফোলে, উ, অ, ও। হ্যাঁ, যাই হোক, ঠোঁটটা কী হয়ে যায়? ঠোঁটটা এরকম বর্তুল আকার হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে কুঞ্চিত স্বরধ্বনি, কারণ ঠোঁটটা বর্তুল আকার হচ্ছে বা ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে গিয়ে। এরপরে আসছি আমরা বিস্তৃত স্বরধ্বনি, ই, এ, এ। দেখো আমি উচ্চারণ করছি, সঙ্গে সঙ্গে ঠোঁটটা প্রসারিত হচ্ছে, ই, এ, এ। যখন আমরা উচ্চারণ করব, ঠোঁটটা ক্রমাগত এইভাবে ধীরে ধীরে প্রসারিত হবে। যখন সেটা প্রসারিত হচ্ছে, তখন সেটা বিস্তৃত স্বরধ্বনি হচ্ছে। আর জিহ্বা যখন সংকুচিত হবে, তখন সেটা জিহ্বা যখন সংকুচিত হবে, প্রসারিত না হয় স্বাভাবিক থাকবে, সংকুচিত হবে না, প্রসারিত না হয়ে স্বাভাবিক থাকবে, তখন সেটা কিন্তু মধ্যস্থ স্বরধ্বনি, যেমন আ, আ। প্রসারিত হলো সামান্য, সামান্য প্রসারিত হবে, কিন্তু একেবারে বিশাল প্রসারিত হবে না, তাহলে সেটা হলো মধ্যস্থ স্বরধ্বনি। এইটুকু থাকলো, পরেরটা নিয়ে আবার আসছি।